ক্রোয়েশিয়াতে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ঠিকই আসবেন। ক্রোয়েশিয়ার এক ফোঁটা পানি না খাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেবে না। হাই, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল ক্রোয়েশিয়া থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি যেই ক্রোয়েশিয়ার যে সিটিতে থাকি সেই সিটিতে আমি একটু আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তো ভাবলাম যে একটু ঘুরে যাই। আর আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি যে গরম যেহেতু আসতেছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি শর্ট স্লিপ পরে বের হয়ে গেছি। তো গরম যেহেতু আসতেছে এখন মোটামুটি ভালো মানুষেরও এখানে ভিড় জমতেছে। তো চলুন আপনাদেরকে ওল্ড টাউনটা একটু ঘুরে ঘুরে দেখাই। আমি আপনাদেরকে ত্রগীর ওল্ড টাউনটা একটু ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে আমার কিছু কাজ আছে, কাজটা একটু সেরে নেব। চলুন দেখতে থাকুন। কাজটা হচ্ছে আমার কিছু ছবি তোলা লাগবে, তো ভাবলাম যেহেতু ওল্ড টাউনের দিকে এসেছি ছবিগুলো এখান থেকে তুলে নিয়ে যাই। আমার ছবি তোলা শেষ, এখন আমি ওয়েট করতেছি। ও ওই পাশে ছবির কাজ করতেছে, বলো যে 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমি একটু 10 মিনিট বসে এখানে ছবিটা হচ্ছে মূলত আমি আমার রেসিডেন্সের ম্যাচ শেষ, যেটা 1 বছরের ছিল, তো এখন 3 বছর রেসিডেন্স হচ্ছে। তো আমার ছবি দরকার, তো আজকে ভাবলাম যে যেহেতু ছুটি শুক্রবার ছবিগুলো তুলে কালেক্ট করে রাখি, যে কোনো সময় আর কি আমার পুলিশ স্টেশনে গিয়ে ছবিগুলো জমা করতে হবে, ফিঙ্গার দিতে হবে। তো একটু ওয়েট করি। তো আমাকে ছবিগুলো প্রিন্ট আউট করে দিয়ে ফেলছে। আমি ওকে বললাম যে ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল করে দেওয়ার জন্য। তো আমাকে বললো ঠিক আছে, তাহলে তোর মেলটা এখানে টাইপ করো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে আমি ওদের কিবোর্ড দিয়ে যখন আমার মেলটা টাইপ করতে যাচ্ছিলাম, আমি গিয়ে দেখলাম যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কারণ ওদের কিবোর্ড আর আমি বাংলাদেশে যে কিবোর্ড ইউজ করছি সেই কিবোর্ডটার মধ্যে কোনো মিল ছিল না। তো এটা হচ্ছে আমার ছবির ফাইনাল লুক। ছবিগুলো এখন রেডি, আমি বিল টিল পেমেন্ট করে দিয়েছি, এখন বেরিয়ে যাব। এটা হচ্ছে তুরগিরের সিম্বলটা খুব সুন্দরভাবে তুলে ধরছে ওরা আর কি। চলুন এখন বের হয়ে আমরা এখান থেকে ওর কাছ থেকে বিদায় টিদায় নিয়ে বাই বলে বেরিয়ে যাচ্ছি তাহলে। এদিকে আমার ছবি তোলা শেষ, এখন বেরিয়ে যাচ্ছি একটু ওল্ড টাউনটা আবার দেখার জন্য। এই ওল্ড টাউনে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, যদিও একটু দাম বেশি এখানে, কারণ এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে ট্যুরিস্ট যারা আসে তাদের উদ্দেশ্য করে করা হয় জমজমাট। আর যদি কম দামে কিছু কেনার জন্য, ভালো মানে কিছু কেনার জন্য তাহলে পাশে অনেকগুলো শপিং মল আছে, সেখানে গেলেই পাওয়া যায়। এটা চাইলে এটার ভিতরেও যাওয়া যাবে, কিন্তু এটার ভিতরে যেতে হলে 5 ইউরো করে টিকিট দরকার। এটা হচ্ছে ত্রকির ওল্ড টাউন, যেটা আর কি মেইন সেন্টার ত্রকিরের। প্রত্যেকটা সিটিতে এরকম একটা করে ওল্ড টাউন থাকে। ওই যে আমার পিছনে ক্রোয়েশিয়ার ফ্ল্যাগ, অনেকের স্বপ্নের, আমারও ছিল একটা সময়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ নিয়ে আসছে। ভাগ্যটা কি দেখেন, আমি যেই মাসে আসছি তার 2 মাস পর থেকেই ক্রোয়েশিয়ার ভিসা টোটালি ক্লোজ করে দিছে। এটা আসলে ভাগ্য ছাড়া এর উপরে আর কোনো কিছু বলার নাই।
আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে আমরা গরমের সময় এখানে বসে আরাম করি। গাছের নিচে খুব ভালো একটা মানে ছায়া পাওয়া যায় এবং কি বাতাসটা খুব সুন্দর থাকে, সামনে যেহেতু সমুদ্র। আমি এখন ওল্ড টাউনের ভিতর দিয়ে হাঁটতেছি। এই যে চলুন আপনাদেরকে তাহলে একটু আশেপাশে পরিবেশটা ঘুরে দেখাই কেমন। ওর গেঞ্জিতে কি ময়লা লাগছে? ও আচ্ছা, ওই যে ওখানে দেয়ালে হাত রাখছিলাম, যাক ব্যাপার না, আমার এইখানে কে চিনে। এখন যেহেতু এখানে একটা সামারের সময় চলে আসতেছে, তো এখানে এই ওল্ড টাউনের সেন্টারে ম্যাক্সিমাম দোকানগুলোতে থাকবে হচ্ছে বাচ্চাদের খেলনা বা কসমেটিক্স আইটেম বা বিভিন্ন ধরনের কিছু থাকে। তো এটা এখনও পুরোপুরি চালু হয় না, চলুন আপনাদেরকে একটু দেখাই। প্রচণ্ড মানুষ এখন, মানে মানুষ বলতে এখনও এরকম ভরপুর মানুষ আসে না। ওই যে দেখেন তো ফ্ল্যাগটা চিনেন কিনা? এই যে দেখেন এখানে ফুলের গাছ বিক্রি করা শুরু করে দিছে, অনেক রকমের ফুল গাছ, মানে হিসাব ছাড়া ফুল গাছ। ফল গাছ আছে কিনা শিওর জানি না, দেখতেছি দাঁড়ান। আমার সামনে আমি আপনাদেরকে ক্রোয়েশিয়ার ফ্ল্যাগটা একটু দেখাচ্ছি। আমি জানি যে অনেকে ক্রোয়েশিয়ার ফ্ল্যাগটা দেখলে আফসোস লাগবে, ভাই আফসোস করার কিছু নাই। যদি আল্লাহ আপনার নসিবে কিছু লিখে রাখে ক্রোয়েশিয়াতে, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ঠিকই আসবেন। ক্রোয়েশিয়ার এক ফোঁটা পানি না খাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেবে না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।